হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল 10টা থেকেই শুরু করলাম। ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠানোর পরে ওদেরকে খাবার খাওয়ানোর পরে সকালে এখন আমি কিছু কাপড়-চোপড় ভিজিয়েছি আর এইগুলো বের করেছি। এগুলো ভিজিয়ে নিয়ে কেচে ছাদের পরে আমি মেলে দিয়ে আসবো। কাপড়-চোপড়গুলো ধুয়ে আমি ছাদের পরে মেলে দিয়ে এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিলাম। প্রথমে ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, ওকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে এখন চুলটা আঁচড়ে দিচ্ছি। ছেলে তো প্রচুর দুষ্টু, চুল আঁচড়ে নিবে না, সেরকমই চলে যাচ্ছে। জোর করে চুলটা আঁচড়ে দিলাম। তারপরে ছেলেকে দুধ খাওয়াই দিব, গরুর দুধ। ছেলেকে গোসল করিয়ে নিয়ে আসার পরে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। এখন ছেলে মেয়ে দুজন সুন্দর করে টিভি দেখতেছে বিছানার পর বসে আর শুয়ে। এখন আমি ছেলে মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে এসে দুজনকে দিব, দুজন সুন্দর করে খেয়ে নিবে। ছেলে কয়েকদিন গরুর দুধ খাইতে চাইলো না। এখন একটু গরুর দুধ দিলে এখন একটু খাচ্ছে কয়েকদিন ধরে, জানি না কতদিন খাবে। ও তো কয়েকদিন এক খাবার খেলে আর খেতেই চায় না। দুধটা আমি গ্লাসে ঢেলে নিলাম, এখন ছেলের কাছে নিয়ে যাচ্ছি ছেলেকে খাওয়ানোর জন্য। এক জিনিস বারবার আমার ছেলে খেতে চায় না, কয়েকদিন পর পরই ওর খাবার চেঞ্জ করে দিতে হয়। এখন ছেলেকে দুধ দিলাম, ছেলে সুন্দর করে দুধ খেয়ে নিচ্ছে। লাস্টে তো ছেলে দুধ খেলো না, কিন্তু তারপরে মেয়ের জন্য দুধ নিয়ে এসে দিলাম, মেয়ে খেয়ে নিল। আমার ছেলে প্রচুর দুষ্টু, অর্ধেক খেয়ে আর খেলো না। ছেলে মেয়েকে দুধ খাওয়ানোর পরে বিছানার পর দিয়ে আসলাম, ওরা টিভি দেখতেছে। এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিব। রুই মাছ রান্না করব, আলু আর টমেটো দিয়ে, আর পটল আলু ভাজি করব। সেগুলো সব কিছুই আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখন রান্না বসিয়ে দিব। মাছটা আমি ভেজে নিব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমি মাছ বেশিরভাগ ভেজে রান্না করি, কষিয়ে আমি রান্না করি না। মাছ কিন্তু তাজা মাছ, কিন্তু তারপরেও আমার ভেজে রান্না করতে হবে। মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলু দিয়েছি, আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আলুর মধ্যে সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে এখন আলুটা আমি ভালো করে ভেজে নিব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। তারপরে একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিব। এখন নেড়েচেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মশলার সঙ্গে ভালো করে আলুটা কষিয়ে নিব। সামান্য আমি পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিব। আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। একটা বলক উঠলেই কেটে রাখা টমেটো আর ভেজে রাখা যে মাছগুলো আছে ওইগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। 3টা টমেটো কেটে রাখছিলাম, ওই 3টা টমেটোই দিয়ে দিলাম। আর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সাথে একসঙ্গেই। দিয়ে দেওয়ার পরে রান্নাটা হয়ে আসার আগেই আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এই তরকারিটা। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সামান্য জিরার গুঁড়াও দিয়েছিলাম। তরকারি রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। এখন পটলটা ভেজে নিব, সেই জন্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই পটলগুলো দিয়ে দিব, সবগুলো পটল দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন পটলটা নেড়েচেড়ে আস্তে জালে ভালো করে ভেজে নিব।
অনেকেই অনেক রকম করে পটল ভাজি খায়, কিন্তু আমার আম্মু যেভাবে পটল ভাজে বা আমি যেভাবে পটল ভাজি করি, এভাবে আপনারা একবার হলেও পটল ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। ভাজি ভুজিতে কিন্তু তেল একটু বেশিই লাগে, কিন্তু ওইভাবে যদি রান্না করা যায় ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি আস্তে জালে পটলটা ভেজে নিব। পটলটা আমার অর্ধেক ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রাখা ওইগুলো দিয়ে দিব সবগুলোই। দিয়ে দেওয়ার পরে নিয়ে চেড়ে এখন পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে পটল আলুটা ভালো করে নিয়ে চেড়ে ভেজে নিব। আমি যেভাবে পটল ভাজি করি এভাবে আপনারা পটল ভাজি করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এই পর্যায়ে এখন গিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে এখন ভালো করে পটল ভাজিটা করে নিব। পটল ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এখন নামিয়ে নিব। এইভাবে পটল আলু ভাজি করলে কিন্তু 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়, অন্য কোনো তরকারি লাগেই না। বিকেলে আবার ছাদে উঠে যাচ্ছি। এই সকালে যে কাপড় মেলে দিয়েছিলাম ছাদের পরে ওইগুলোই তুলতে যাচ্ছি, ওগুলো তুলে নিয়ে আসবো। এখন আমি দেখতেই পাচ্ছেন ছাদের পরে কত কাপড় চোপড় মেলে দিয়ে এসেছি, ওইগুলোই এখন তুলে নিয়ে যাব। শুকিয়ে গিয়েছে সব কাপড় চোপড়ই। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।